হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডি। সকলে জানেন যে পে স্কেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিয়ে থাকি। তাই যারা পে স্কেল সত্যি সত্যি চান, সরকারি চাকরিজীবীর ভিতর যারা আছেন, যারা সত্যি সত্যি চান যে সরকার আমাদেরকে নতুন একটি পে স্কেল উপহার দিক, যাতে আমাদের যে আর্থিক সংকট রয়েছে এবং আর্থিক যে কষ্ট রয়েছে সরকারি চাকরিজীবীদের সেটি লাঘব হোক, তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনাদের আমি প্রত্যেক দিনের পে স্কেল রিলেটেড সকল ধরনের এক্সক্লুসিভ নিউজ দিতে পারবো। তাই দেরি না করে আমরা মেন ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে একটি অনুরোধ করব যে যারা সত্যি সত্যি পে স্কেল রিলেটেড সকল ধরনের নিউজটা চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনার কী মতামত। তাহলে চলুন আমরা দেরি না করে আজকের মেন টপিকে চলে যাই। আমরা মেন টপিকে চলে এসেছি। আজকের টপিকটি হলো পে স্কেল নিয়ে সুখবর আসছে ডিসেম্বরেই। আসলে এই ডিসেম্বরের ভিতরে সরকারি কর্মকর্তা কর্মচারীরা তাদের পে স্কেলটি পাবে কিনা সেটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেননা আমরা পে কমিশনের যে কার্যক্রম যে গতিতে আগাচ্ছিল, আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক আশাবাদী ছিলাম যে সত্যি সত্যি হয়তো আমাদের মনের আশাটি পূর্ণ হতে যাচ্ছে। আমরা নভেম্বরের ভিতরে হয়তো পে কমিশনের যে চূড়ান্ত রিপোর্টটি আছে সেটি পেয়ে যাব এবং ডিসেম্বরের ভিতরে হয়তো আমরা নতুন পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ হয়ে যাবে। যদিও আমাদের একবারে বেতন এবং সকল ভাতাদি না দিতে পারে, আমাদের 2015 সালে অষ্টম পে স্কেলে যেমন হয়েছিল, অর্থাৎ প্রথমে বেসিকটা ইমপ্লিমেন্ট করা হয়েছিল এক অর্থ বছরে, পরবর্তী অর্থ বছরে বাকি সুযোগ সুবিধা অ্যাড করে দেওয়া হয়েছিল। আমরা ভেবেছিলাম যে এমন হতে পারে, কিন্তু বিষয়টি কিন্তু তেমন হলো না। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা ক্ষুব্ধ হলাম আমরা, এবং 5ই ডিসেম্বর আমরা একটি মহাসমাবেশ করলাম জাতীয় শহীদ মিনারে। সেখান থেকে আমরা আলটিমেটাম দিয়ে দিয়েছি 15 ডিসেম্বরের ভিতরে যদি সরকার কোনো পদক্ষেপ না নিতে পারে এবং পে স্কেলের চূড়ান্ত রূপরেখা না দিতে পারে, তাহলে 17 ডিসেম্বর থেকেই কিন্তু বড় ধরনের কর্মসূচি এবং আন্দোলনের ডাক দিবে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা। সেই সুবাদেই আমরা নিউজ আপনাদের কাছে শেয়ার করছি। তারপরের অর্থাৎ 5 ডিসেম্বরের যে মহাসমাবেশ হয়ে গেল, তারপরে পে স্কেল রিলেটেড কী নিউজ রয়েছে, তাহলে চলুন আমরা জেনে নিই। সার্বিক প্রেক্ষাপট: সরকারি কর্মচারী বহুদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় আছেন। সরকার জুলাই মাসে নবম পে কমিশন গঠন করলেও নির্ধারিত সময়ে সুপারিশ জমা না হওয়ায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। ডিসেম্বরেই সুখবর আসতে পারে বলে আশা থাকলে কমিশনের বাস্তবতা ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। তার মানে বুঝতে পারলেন, এই হচ্ছে সার্বিক অবস্থা রয়েছে, যেখানে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক আশায় বসে থাকলেও পে কমিশনের কার্যক্রম রয়েছে প্রায় শেষের দিকে। এখন তারা যদি ইচ্ছা করে কালক্ষেপণ করে, তখন কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা সত্যিই দুর্ভোগের ভিতরে পড়বে এবং তাদের যে 11 বছর ধরে যে আকাঙ্ক্ষা একটি নতুন পে স্কেলে, সেটি কিন্তু ধূলিসাৎ হয়ে যাবে। আমরা কোনোভাবে সেটি চাই না। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার তাদের বৈষম্য দূর করার যেই প্রতিজ্ঞা নিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন সেটি তারা রক্ষা করে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতনের ভিতরে যে বৈষম্য রয়েছে সেটি তারা দূর করবে নতুন একটা পে স্কেলে নিয়ে। কর্মচারীদের অবস্থান ও দাবিসমূহ: 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ, আলটিমেটাম। 30 নভেম্বরের মধ্যে সুপারিশ জমা না হওয়ায় কর্মচারীদের হতাশা বেড়েছে। 5 ডিসেম্বর শাহবাগ শহীদ মিনারে বড় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে সরকারের উদ্দেশ্যে 3টি স্পষ্ট বার্তা দেওয়া হয়। 3টি স্পষ্ট বার্তা কী কী, সেটা হলো গ্যাজেট প্রকাশ। প্রথম আলটিমেটামটি হলো 15 ডিসেম্বরের আগে নতুন পে স্কেলে গ্যাজেট প্রকাশ করতে হবে। দুই নম্বর স্পষ্ট বার্তা হলো বেতন কাঠামো জানুয়ারি 2026 থেকেই কার্যকর করতে হবে। 3 নম্বর হুঁশিয়ারিটি হলো নির্দিষ্ট সময়ের মধ্যে গ্যাজেট প্রকাশ না করলে 17 ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, যেটা আপনাদেরকে জানিয়েছিলাম। এবার জানবো কর্মচারীদের বক্তব্য। কর্মচারীদের বক্তব্য হলো, পে স্কেল দেরির ফলে পরিবারের চালানো কঠিন হয়ে যাচ্ছে। মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রাখতে দ্রুত বেতন কাঠামো পুনর্গঠন জরুরি। আপনারা সকলে জানেন যে পে কমিশন কিন্তু 5 বা 6 বছর পর পর হওয়ার কথা ছিল, সেখানে 11 বছর হয়ে গিয়েছে। আমরা নতুন কোনো পে স্কেল পাইনি। আমরা প্রথমে শুনেছিলাম মহার্ঘ ভাতার কথা, কিন্তু সেটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে মূলা ঝুলিয়ে দিয়ে একটি বিশেষ প্রণোদনা দেওয়া হচ্ছে, যেটা 10 এবং 15% হারে পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। 11 বছর ধরে নতুন কোনো পে স্কেল বা বেতন সমন্বয় না করে মাত্র 10 এবং 15% হারে বেসিকের প্রণোদনা দিয়ে কোনোভাবে আর্থিক সংকট দূর করা সম্ভব নয়। তাই আমরা চাই অতি দ্রুত এবং কাল বিলম্ব না করে জন্য নতুন নবম পে স্কেলটি অন্তর্বর্তীকালীন সরকার জানুয়ারির ভিতরেই সেটি বাস্তবায়ন করে এবং জানুয়ারি থেকেই যেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা নতুন পে স্কেলের সুবিধা ভোগ করতে পারে।
কমিশনের বাস্তবতা ও সীমাবদ্ধতা। কমিশন বলছে চাপ নয়, প্রক্রিয়া অনুযায়ী কাজ চলছে। কমিশনকে সুপারিশ জমা দেওয়ার আনুষ্ঠানিক সময়সীমা 14 ফেব্রুয়ারি 2026। তবুও দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে বলে জানিয়েছে কমিশন। তার মানে বুঝতে পারলেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা 15 ডিসেম্বর আলটিমেটাম দিলেও প্রকৃতপক্ষে কমিশন কিন্তু বলেছে যে তাদের যেহেতু 6 মাস সময়, সেই 6 মাসের শেষ দিন হলো 14 ফেব্রুয়ারি। তার আগে পর্যন্ত তাদের কাছে সময় রয়েছে। কিন্তু আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আপনাদের সকল কার্যক্রম শেষ হয়ে থাকলে আপনারা ইচ্ছা করে কালক্ষেপণ কেন করবেন? আপনারা যদি ইচ্ছা করে কালক্ষেপণ করেন তাহলে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারী এবার কোনোভাবে মেনে নেবে না। সরকারি কর্মকর্তা কর্মচারীরা যারা আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যদি এমন পরিস্থিতি হয়, অন্তর্বর্তীকালীন সরকার অস্বীকৃতি জানায় নতুন পে স্কেল দিতে এবং আন্দোলনের ডাক আসে, আপনারা সবাই আন্দোলনে শরিক হবেন কিনা, আন্দোলনে সকল কার্যক্রমে অংশগ্রহণ করবেন কিনা এবং সর্বোপরি রাজপথে যদি নামার প্রয়োজন হয় সেটিও নামবেন কিনা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। তাহলে আমরা বুঝবো আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা আছি তারা সকলেই এক সুতায় গাঁথা কিনা, আমরা সকলেই চাই কিনা যে নতুন পে স্কেলটি আসুক। অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন পরবর্তী নিশ্চয় জানেনি কমিশনের বিস্তারিত অগ্রগতি। সুপারিশের অগ্রগতি। কমিশনের এক সদস্য জানিয়েছেন রিপোর্ট লেখার কাজ অনেকাংশে শেষ, কাঠামো, সুবিধা, স্কেল সব বিষয়ে সমন্বয় চলছে। খুবই শীঘ্রই চূড়ান্ত প্রতিবেদনের দিকে এগিয়ে যাচ্ছে কমিশন। অর্থাৎ আমরা এটুকু বুঝতে পারছি কমিশন কিন্তু খুব বেশি কাজ তাদের বাকি নাই। তারা কাজটি যদি দ্রুততার সাথে শেষ করে এবং একটি ভালো এবং বাস্তবসম্মত পে স্কেলের চূড়ান্ত রিপোর্ট যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পেশ করে তাহলে কিন্তু অনেক অংশে যে অনিশ্চয়তা রয়েছে নতুন পে স্কেল না আসার সেটি কিন্তু কেটে যাবে। আমরা চাই আমাদের পে কমিশন যেহেতু তারা সকল সংগঠন এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে অনেক দাবি নিয়েছে, সেই দাবিগুলো ভালোভাবে সমন্বয় করে কোনো কাল বিলম্ব না করে যেন আমাদের নবম পে স্কেলটি উপহার দেয়। সময়ের সংকট। কর্মচারীদের দেয়া 15 ডিসেম্বরের ডেডলাইন অনুযায়ী কমিশনের হাতে আছে মাত্র 7 কর্মদিবস। সূত্রের মতে এই এত কম সময়ে সম্পূর্ণ সুপারিশ তৈরি করা অসম্ভব, এমনকি মধ্য ডিসেম্বরের রিপোর্ট জমা দেওয়াও সম্ভাবনাও ক্ষীণ। তার মানে বুঝতে পারলেন যে এখানেই তারা বুঝিয়ে দিতে চাচ্ছে যে তাদের কিন্তু 15 ডিসেম্বরের ভিতরে রিপোর্ট জমা দেওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটি সত্যিই অনেক কম। আমি এখানে মিথ্যা নিশ্চয় দিতে পারবো না। আমি পে কমিশনের মাধ্যমে যে একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পেরেছি, তারাও এভাবেই জানিয়েছে যে তারা কার্যক্রম চালাচ্ছে। এখনও স্পষ্টভাবে কোনো দিন তারা জানাতে পারছে না, কারণ এটি একটি স্পষ্টগতর বিষয়। এখানে শুধু কমিশন নয়, আরও অনেক বিষয় রয়েছে, সেগুলো তাদের মাথায় রাখতে হচ্ছে। তাছাড়া এই কাজটি একটু সময় সাপেক্ষ হয়, যেহেতু জিনিসটির উপরে প্রায় 22 থেকে 25 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জীবন নির্ভর করছে এই পে স্কেলের উপরে। এটি এই জন্য তারা সংবেদনশীল বিষয়টি যত গুরুত্ব সহকারে করা যায় তত গুরুত্ব সহকারে করছে, এটি তারা বলেছে। তারপরের আপডেটটি হলো ডিসেম্বরে লাগবে সম্পূর্ণ সুপারিশে। সরকার ও কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্রের অভিমত পুরো ডিসেম্বরের রিপোর্ট চূড়ান্ত করতে ব্যয় হতে পারে, ডিসেম্বরের একদম শেষ দিকে বা জানুয়ারির শুরুতে জমা হতে পারে। তার মানে এখানে আমরা বুঝতে পেরেছি, আমিও এমনই জানতে পেরেছি যে ডিসেম্বরের ভিতরে হয়তো আমাদের পে কমিশন কোনোভাবে রিপোর্টটি জমা দিতে পারবে না। তারা হয় একেবারে ডিসেম্বরের লাস্ট আর না হলে জানুয়ারির শুরুতে এই রিপোর্টটি আসতে পারে। তাই বলবো যে আপনারা ধৈর্য ধরুন এবং 15 ডিসেম্বরে যদি সরকার কোনোভাবে আলটিমেটামটি মিস করে তাহলে 17 ডিসেম্বর থেকে আমাদের সরকারের যে সকল দাবি আদায় ঐক্য পরিষদের যে সকল নেতারা রয়েছেন তারা যে সকল কর্মসূচি সামনে দিবে এবং আন্দোলনের ডাক দিবে, আমাদের কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করে তাদের সাথে দাঁড়াতে হবে। তাহলে সরকার যখন বুঝতে পারবে যে 22 লাখ 25 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন যারা পে স্কেলের আন্ডারে বেতন পান, তাছাড়া তাদের যে পরিবার সদস্য রয়েছে তা সবাই মিলে কিন্তু 1 কোটি পার হয়ে যাবে। তাহলে এই 1 কোটি মানুষজন যদি দেশের অরাজকতার পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়, তারা যদি আন্দোলনে নেমে পড়েন তখন কিন্তু সরকারের পে স্কেলের কাজ দেখা যাবে 1 মাসের কাজ 2 দিনেও করা লাগতে পারে। আমরা এই হার্ডলাইনে যেতে চাই না। আমরা সকলেই চাই যে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু কাজটি শুরু করেছে তারা শেষ করবে। এজন্যই আমরা চাই যে 15 ডিসেম্বরের ভিতরে তারা কার্যক্রমটি ভালোভাবে শেষ করুক। কর্মচারীদের সুখবর কি ডিসেম্বরে আসবে? কি বলছে বাস্তবতা? কর্মচারীরা আশা করছেন ডিসেম্বরে গ্যাজেট আসবে, জানুয়ারিতে বেতন বাড়বে, কিন্তু কমিশনের
বর্তমানের অবস্থান থেকে আমরা জানতে পারছি সেটা হলো ডিসেম্বরের মাঝামাঝি গ্যাজেট হওয়া কঠিন, ডিসেম্বরের শেষের আগে সুপারিশ জমা পড়লেও গ্যাজেট হতে আরও সময় লাগতে পারে। তার মানে আমরা যতটুকু বুঝতে পারছি তারা কিন্তু যেহেতু তারা বলেছে একবার যে তাদের 6 মাস সময় রয়েছে এবং তাদের সময় 14 ফেব্রুয়ারি, আমার মনে হচ্ছে তারা 14 ফেব্রুয়ারি পর্যন্ত টেনে নিয়ে যাবে এবং শেষ অংশে এসে বলবে যে যেহেতু নির্বাচন চলে এসেছে আমাদের হাতে আর কিছু করার নেই, নির্বাচিত সরকার এসে সকল কার্যক্রম করবে। আমরা আবার স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করেছে তাদেরকেই এই কাজটি শেষ করে দিয়ে যেতে হবে। যত সময় পর্যন্ত কাজ শেষ না হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী যদি একবার ক্ষুব্ধ হয়ে যায় এবং তারা যদি নির্বাচনী কাজ বা নির্বাচনী যেগুলো দায় দায়িত্ব রয়েছে সেগুলো থেকে যদি তারা বয়কট করে, তখন কিন্তু দেখা যাবে দেশে একটি সুষ্ঠু এবং ভালো নির্বাচন হয় কঠিন হয়ে যাবে। আমরা কিন্তু সেটা চাই না। আমরা চাই আমাদের পে স্কেলটি, আমরা যাদের ন্যায্য দাবি রয়েছে সেটি দিয়েই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনটি দিক। সারসংক্ষেপ ও শেষ কথা, কর্মচারীদের দাবি এখন জোরালো হয়েছে, কমিশন দ্রুত কাজ করছে এবং তবে আমাদের যে আলটিমেটাম সেই হিসাবে তাদের সময় হাতে খুবই কম। ডিসেম্বরে সুপারিশ পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু গ্যাজেট প্রকাশ ডিসেম্বরের মধ্যে হবে এমন নিশ্চয়তা নেই, যেটা আমি স্পষ্টভাবে আপনাদেরকে জানিয়ে দিতে চাই। কোনো জল মেশানো নিউজের মধ্যে সাথে করি না, সত্যি কথা বলছি। যদি ডিসেম্বরের লাস্ট দিকে কোনোভাবে চূড়ান্ত রিপোর্টটি চলেও আসে, সেটি কিন্তু ডিসেম্বরে কোনোভাবে গেজেট আকারে প্রকাশ হবে না, সেটি গেজেট আকারে প্রকাশ হতে আরও 15 থেকে 1 মাস লাগতে পারে। ডিসেম্বরের শেষ নাগাদ কোনো অগ্রগতি বা ঘোষণা আসতে পারে। এটা হচ্ছে আজকের ভিডিওটির শেষ অংশ। আপনারা যারা ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখেছেন তারা আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে সরকার যদি কোনোভাবে 15 ডিসেম্বরে আলটিমেটামটি মিস করে আপনি কী পদক্ষেপ নিতে চান এবং আপনি ঘরে বসে থাকবেন কিনা। আর এবার আন্দোলনে কিন্তু নামতে হবে। আপনি আমার সাথে একমত হলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দিবেন। যে আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি টিপে দিবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।